যে কাদেরিয়া চিশতিয়া তরিকা রাবিয়া বসরি রহমতুল্লাহ তরিকা করেছে, এই তরিকায় বায়াত হলে অন্তর যেখানে জারি করতে গেলে 12 বছর থেকে 60 বছর লেগেছে। আজকের আল্লাহর অশেষ দয়া যে নকশবন্দি বা মোজার তরিকা বা খাস করে মোজারের তরিকা আমাদের সামনে এসেছে। এই মোজারের তরিকায় বলা হয়েছে 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে যদি একটা মানুষ সঠিকভাবে আমল করে খুলুসা নিয়ত থেকে, তাহলে দেখা যাবে 40 দিনের মধ্যে তার অন্তরে কিছু না কিছু অনুভূতি আসবে। এবং অনেক মানুষ আছে যারা 40 দিনের মধ্যে তার অন্তর আল্লাহ জিকির করে বুঝতেও পারে। আমারও অনেক মহিলা মেয়ে আছে, মা আছে, হয়তো আমি যদি আল্লাহ আমাকে ভয়ার রেখে দিয়ে যায়, আমি গোপনে গোপনে তাদের নামে হয়তো লিখে রেখে যাবো, যারা বেশাকরা আল্লাহর ওলি মানুষ বহু আছে, 1-8 জন অনেক আছে। বলছি আপনারা চেষ্টা করুন যে শুধু সেই 2-5 জন 10 জন নন, আপনারা প্রত্যেকে চেষ্টা করুন আমরা যেন ওলি হয়ে দুনিয়ায় থেকে বিদায় নিতে পারি। আর ওলি না হলে আপনার কোনো মূল্য মর্যাদা থাকবে না। তরিকাতে সালেকিন মা ও বোনেরা, প্রতি মাসের ন্যায় এ মাসেও আপনাদের সামনে দুটো একটা কথা আলোচনা রাখি। যারা তরিকা আমল করেন, বায়াত গ্রহণ করে আছেন, তারা সবকে পরিপূর্ণভাবে খেয়াল রাখুন। যারা এখনো বায়াত গ্রহণ করেননি, হয় এখানে বা যেখানে ভালো লাগে, যে মাশায়েখের ভালো লাগে সেখানে বায়াত গ্রহণ করবেন। তবে যারা বায়াত গ্রহণ করেননি এখনো, তারা অন্তত জিনিসগুলোকে একটু কান খাড়া করে শুনে নেন। দেখুন, আজকের যে অনুষ্ঠানটা উদ্দেশ্য হলো এই যে আমি জানি বিশেষ করে মেয়েদের, তোমরা আমার মায়ের জাত, মেয়ের জাত, বোনের জাত ভালো করে খেয়াল রেখে দেবে। যদি গ্রামে একটা মিলাদ হয়, তোমাদের বাড়ির আশেপাশে, তো সারা দুনিয়ার লোক কুটুম তোমাদের বাড়ি আসবে। তাহলে যদি কোনো আলেম কিছু আলোচনা করে সে শোনার সময় হয়ে ওঠে না। বা যদি আত্মীয়র বাড়ি যায়, সেখানে মিলাদ হয়, সেখানে গিয়ে দেখা যাবে সে আত্মীয়তার সঙ্গে গল্প গুজব করতে করতে সময় নষ্ট হয়ে যায়, কি আলোচনা হতে সেদিকে খেয়াল থাকবে না। এরপরেও যদি সব কিছু ফেলে ফেলে একবার জলসায় যাওয়া হয়, মেয়েদের সেখানে অনুষ্ঠান, সেখানে দেখা যাচ্ছে অনেক তোমাদের বোনেরা, মায়েরা, বুবুরা আছে, তাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, সেখানে গল্প গুজবে মশগুল হয়ে যাও। কিন্তু এটা এমন একটা স্বতন্ত্র মজলিস তোমাদের জন্য বাধ্য হয়ে করতে হলো, যাতে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তোমরা অন্তত কিছু সময় আল্লাহমুখী হতে পারো। আজকের গান একটা মূল জিনিস আপনাদের আলোচনা করে দিয়ে দেই, যে জ্ঞান অর্জন করা, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, জ্ঞান অর্জন করা ফরজে আইন পুরুষ এবং নারী উভয়ের। এখন জ্ঞান অর্জন করা যেমন ফরজ, মানে আল্লাহর হুকুম, সেই জ্ঞানটাকে কাজে লাগানো ফরজ। শুধু শোনা না, আমল জিন্দেগিতে আনা। এখন আমরা দেখেছি প্রায় মানুষ জ্ঞান দিতে চাচ্ছে কিন্তু জ্ঞান নিতে যাচ্ছে না। এখন এই জ্ঞান দেওয়া বা নেওয়ার জন্য যতদিন পর্যন্ত মা বোনেরা না এগিয়ে আসবে, ততদিন সমাজ পরিবর্তন হবে না। ইসলামের দিকে তাকালে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মেয়েরা লড়াই করতে গিয়েছে। তারা শিক্ষা অর্জন করেছে, সব কিছু করেছে, কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে, সর্বসময় তসবিহ জিকির মুরাকাবা নামাজ করেছে, তারপরেও তারা দুনিয়ার সব কিছু কাজ করেছে। আজকের আমাদের দেশে অধিকাংশ জামাত তারা চাচ্ছে যে মেয়েদের কোনো বায়াতের কোনো প্রয়োজন নেই, তসবিহ জিকির মুরাকাবার প্রয়োজন নেই, ওরা শুধু নামাজটা পড়ে।
কিন্তু ভালো করে খেয়াল করে কিনা, একটা নারী শিক্ষা সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল একটা নারী যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাটাকে কবে শিক্ষা দিতে পারি? তো হুজুর বলছেন, দেখো, ওই বাচ্চারা জন্মের 14 বছর আগে থেকে তার শিক্ষা দাও। তার জন্ম তো হয়তো শিক্ষা দেবে কি করে? এখানে উদ্দেশ্য হলো, মা যদি শিক্ষিত হয়, মা যদি জ্ঞানী হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। শিক্ষা মানে এই নয় যে শুধু স্কুলে পাঠানো, মাদ্রাসায় পাঠানো, মক্তবে পাঠানো বা মিশনে পাঠানো, এটা শিক্ষা নয়। মায়েদের মূল জিনিস হলো, বিশেষ করে সন্তানদেরকে, ছেলে এবং মেয়ে উভয়ের চরিত্র সংশোধন করে দেওয়া হলো মায়েদের দায়িত্ব বেশি, যেটা আজ আমরা ভুলতে বসেছি। আজ দেখা যাচ্ছে মায়েরা কি করছে, সংসারের যে দায়িত্ব কাজ, স্বামীর দেখাশোনা করা, ছেলেদের বাচ্চাদের ছেলে মেয়েদের দেখাশোনা করা, নাতি পোতাদের দেখাশোনা করা, সংসারের সমস্ত কিছু দায়িত্ব ঘাড়ে নেওয়া, সে না করে বড় বড় মোবাইল কিনে বসে আছে চুপচাপ, সংসারের দিকে তাকাচ্ছে না। এই দেখে দেখে ছেলেরা মেয়েরাও একই কাজ করছে, আস্তে আস্তে সংসার অপর হয়ে যাচ্ছে, কর্মহীন হয়ে যাচ্ছে। নারীদেরকে দায়িত্ব নিতে হবে যে আমি দুনিয়ায় এসেছি এই সমস্তগুলোকে দেখাশোনা করার জন্য। আমাদের ভালো করে দেখেন, এই যে বাতিনি শিক্ষা, অর্থাৎ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছে 10টা লতিফা প্রত্যেকটা মানুষের শিক্ষা করা ফরজ আইন, ছেলে এবং মেয়ে উভয়। কল রু শের কফি আকফা নফস আবাতস খাকবাদ, বা কল রু শের কফি আকফা নফস সুলতান নাজগার ফানাফে শেখ ফানাফে রসুল ফানাফিল্লা। এই 10টা লতিফা প্রত্যেকটা নারী এবং পুরুষ উভয়ের শিক্ষা ফরজ আইন। যতক্ষণ পর্যন্ত এই 10টা লতিফা মানুষ না জিন্দা করতে পারবে, ততক্ষণ মানুষ আল্লাহওয়ালা হতে পারবে না। নামাজ পড়া আলাদা, রোজা করা আলাদা, হজ করা আলাদা, জাকাত দেওয়া আলাদা, কিন্তু আল্লাহওয়ালা হওয়া আলাদা। আল্লাহওয়ালা হতে গেলে আপনাকে 10টা লতিফা জিন্দা করতে হবে, আর 10টা লতিফা জিন্দা করতে গেলে আপনাকে কোনো না কোনো ওলির কাছে গিয়ে বাদ গ্রহণ করতে হবে। এখন এই যে বাতিনি শিক্ষা করা, এটা তো ফরজ আইন। একথা যদি আমাদের মা বাপরা আগে থেকে বলে দিত, তাহলে আমাদের উপকার হতো। দেখা গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবাদের সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হয়েছে সবে, এই বাচ্চাদের নিয়ে আল্লাহ রসুলের কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বায়াত করে দিয়ে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু কি করেছেন, একটু খোরমা নিয়ে মুখে গালে দিয়ে চিবিয়ে লালার সঙ্গে থুতুর সঙ্গে নিয়ে ওই বাচ্চাটা গালে দিয়ে দিতে, যাও, তোমার যে আমি দোয়া করি, তুমি আমার ফরজান বা সন্তানের সমতুল্য। আর যখন 6-7 বছর বয়স হবে, তখন আনবে, তাকে আমি বায়াত করে দিয়ে দেবো। তাহলে এই যে বাতিনি শিক্ষা করা আল্লাহ রসুলের জমানা থেকে ছিল। আজকেরকার জমানায় হলে এটা যেন উল্টে গেছে। আজকের মনে করছে কি মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, মক্তবে যাবে, পড়াশোনা করবে, এই শিক্ষায় যথেষ্ট হয়ে গেছে, বাতিনি শিক্ষার কোনো প্রয়োজন নেই। এই বাতিনি শিক্ষা চরিত্র সংশোধন না করলে জীবনে কোনো সময় সমাজ পরিবর্তন হবে না। এই দুটো শিক্ষা দেওয়া ফরজ আইন। দুটো ঘটনা আমি আপনাদের সামনে বলে দেবো, দেখে রেখে দেন। একটা হলো, একটা সন্তান বাচ্চা, তার মা বাপ নেই, দাদির কাছে মানুষ হয়। এখন মার বাপ না থাকলে, দাদির কাছে থাকলে কি হবে? সে একটু ভবঘুরে বা বেটো ক্লাসের ছেলে বাচ্চা হয়ে গেছে, ঘুরে ঘুরে বেড়ায়, এর কাছে দুটো আম পাড়ে, ওর কাছে দুটো কুল পাড়ে, ওর কাছে নারকেল পাড়ে, এনে বাড়ি আনে, দাদি কিছু বলে না। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, আস্তে আস্তে ছেলেটা চোর তৈরি হয়েছে। তারপর তদন্ত করে ধরা পড়লে সে বাচ্চাটাই চোর, তখন তাকে শুলি চড়ানো হবে, বাদশার দরবারে বিচার তাকে শুলি চড়ানো হবে। আর শুলি চড়ানোর আগে তার বিচারে বলা আছে যে, তোমার মৃত্যুর আগে যদি কোনো ইচ্ছা থাকে বলো, আমরা সেগুলো তোমাকে পালন করে দিয়ে দেবো। ও বলছে, আমার ইচ্ছা কি, আমি দাদির সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে, তাই হবে। দাদিকে আনা হলো, বলছে ঘরের মধ্যে হবে না, আমাকে আমার দাদির কাছে, আমি দাদির কানে কানে কথা বলবো।
গোপন কথা প্রকাশ বলা যাবে না। ঠিক আছে, দরজা খুলে দেওয়া হলো, এক জায়গা হলো, দাদি কান মুখের ধারে, বাচ্চার মুখের ধারে কান নিয়ে গেছে, কি বলি বল আমার সঙ্গে। বাচ্চা কি করেছে, দাদির কানটা ভালো করে কামড়ে ধরে টেনে ছেড়ে দিয়েছে। এখন দাদি আউমাউ করে ছটপট ছটপট করে সবাই এটা ছুটিয়েছে, কি ব্যাপার। বলছে আমার দাদির যদি কান থাকতো তাহলে আজ আমার আর ফাঁসি কাটে ঝুলতে হতো না। কেন আমি যখন চুরি করে এনেছি তখন আমার দাদি বলতে পারেনি আমাকে খোকা এটা নিষেধ, চোর, এটা চুরি করা আছে। সেদিন আমি এনেছি, আমার দাদি খুব ভালো লেগেছে খেতে। সেদিন যদি আমাকে সাবধান করতে তাহলে আমার ফাঁসি হতো না। বাসা দেখলে বাচ্চা মানুষ, সুন্দর জ্ঞান, ঠিক আছে ওকে মাফ করে দিয়ে দাও। তাহলে আজকের যদি সেই শিক্ষা মায়ের কাছ থেকে সন্তান পায় তাহলে সন্তান ভালো হয়ে যাবে। যেমন আরেকটা গল্প বলে বুঝতে পারবেন। আমাদের পাড়ায় আমার একটা নানি সম্পর্ক ছিল, তখন আমরা ছোট, এই 6-7 বছর। তো ওই পাড়ার ভিতরে বাড়ি, তখন তো মানুষ এত এবাদত আমল জানতো না। কিন্তু সেই বুড়ি মেয়ে ছিল, তখন দেখা যায় মোটা, আগেকার মোটা কাপড় কেঁতা ছিল, তাকে গরান কিন্তু বা কেঁতা বলা হয়। সেই কেঁতা গায়ে দিয়ে মাথা ঢেকে, মুখ টুক ঢেকে, আর পুকুরে যেত গোসল করতে। গিয়ে ওইভাবে ডুব মারবে, যেন মুখ কাউকে দেখানো হবে না। যদি কেঁতা না থাকে চ্যাটা নিয়ে যাবে, চ্যাটাই নিয়ে যাবে, ওইভাবে ঢেকে, মুখ ঢেকে পুকুরে ডুব মারবে। মানে ওইভাবে উঠে বাড়ি এসে দাওয়ায় এসে ঘরে এসে কাপড় চোপড় আড়াবে। পর্দার জন্য তারা খুব বেশি শিক্ষা অর্জন করেনি, কিন্তু পর্দা শিক্ষা অর্জন করতে পর্দা ফরজ আইন। এখন আমাদের মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসায় সব জায়গায় যাচ্ছে, জ্ঞান অর্জন করছে, কিন্তু যে জ্ঞানের জন্য মানুষের চরিত্র পরিবর্তন হবে, যে জ্ঞান মানুষের ভালো হবে, যে জ্ঞান সমাজে উন্নতি হবে, যে জ্ঞানে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবে, সেই জ্ঞানটা ভুলে গিয়ে বাহ্যিক জ্ঞানের দিকে আমরা হয়ে যাচ্ছি। কীভাবে ডাক্তার হবে, মাস্টার হবে, চাকরি করবে, বাইরে বার হবে। আজকে ভালো করে দেখেন যেসব মহিলারা বাইরে গিয়েছে, কটা মহিলা ভালো আছে আপনি দেখা দিন ভালো করে, যারা বাইরে চাকরি করতে দিয়েছে। চাকরি নিষেধ নয়, কিন্তু সেই মহিলাকে আমরা তো আগে এই চরিত্র শিক্ষা অর্জন করতে হবে, যে আমি আমার অভাবের যন্ত্রণায় আমি কাজ করতে গেছি, কিন্তু আমার ইজ্জতটা বড় জিনিস। এরা সেই কাজও করতে গেছে, ইজ্জতটাও বিকিয়ে দিয়ে গেছে, শুধু পয়সা পেয়েছে, সব হারিয়ে গেছে। একটা নারী চরিত্র এমন একটা জিনিস, পুরুষ এবং নারীর চরিত্র এমন একটা জিনিস, সারা পৃথিবীর ধন সম্পদ দিয়ে তার মূল্য হয় না। একটা নারীর চরিত্র এমন একটা জিনিস, সারা পৃথিবীর ধন সম্পদে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একটা নারীর চরিত্র রেখে দেওয়া, চরিত্রটার মূল্য বেশি। আজকে আমরা বেলুল্লাপনা, বেহায়া এমন হয়ে গেছে সমাজের ব্যবস্থায় যে আমরাই যেন তার মধ্যে ঢুকে গিয়েছি। তাই আমাদের লক্ষ্য হলো যে আমরা আবারও নতুন করে সেই ইসলামকে ফিরিয়ে আনবো, যে ইসলাম আল্লাহ রসুল সাল্লামের জমানায় ছিল। তাই আমাদের দায়িত্ব কি, যে আমরা আমাদের ছেলে বা মেয়েদের ছোটবেলা থেকে চরিত্র শিক্ষা দেব। চরিত্র শিক্ষা দিলে দেখা যাবে তারা ভালো হয়ে যাবে। এখন সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে যে বাচ্চা ছেলেপিলে এই মোবাইলে, এই ইউটিউব ঘেঁটছে বা অন্য দেখছে, আর ওইভাবে ওই অপকর্ম করে বেড়াচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের বাইরে বার হওয়ার মতন উপায় নেই, এমন পরিমাণ সমাজ দূষিত হয়ে গেছে। তাহলে এই সমাজ থেকে বাঁচতে গেলে তো আপনাদের আগে এগিয়ে আসতে হবে। যদি মারা এগিয়ে না আসে তাহলে কোনো সময় সমাজ বদলাবে না। তাই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনারা এই ইউটিউব দেখা কম করতে হবে। প্রয়োজন আসে, এই প্রাকৃতিক ঝড় হলো, কালকে ঝড়টা দেখবো। যদি কেউ খেলা দেখতে পারে, মনে করছে আমি দৈনিক একটু খবর শুনবো, তাই বলে যত ইউটিউবে এখন যত নোংরামু সব আছে, আর তাইলে বসে বসে সর্বসময় মজবুত থাকবে, এটা তো কোনো মতে ঠিক নয়। নিজের মেয়েদের শেখাতে হবে, নিজের ছেলেদের শেখাতে হবে, ছোটোবেলায় তাদেরকে নামাজি করতে হবে, তাদেরকে বায়াত করে দিতে হবে, তাদেরকে তসবিহ জিকির মুরাকাবা করার অভ্যাস করাতে হবে। তারা তো ঠিক মতো নামাজ পড়ছে কিনা, রোজা করছে কিনা, তসবিহ করছে কিনা, মুরাকাবা করছে কিনা, জিকির করছে কিনা, মা বাবার নজর রাখতে হবে। তাহলে আবার আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে। খেয়াল রেখে দেবেন, মা বোনদের যে দেনমোহর হয়, দেনমোহর, বিয়ের সময় দেনমোহর হয় না, এত টাকা দেনমোহর, এটা কিসের জন্য হয়? এই দেনমোহর বাড়ে কমে কিসের জন্যে? ওর 500 টাকা, ওর 10,000 টাকা, ওর 50,000 টাকা, ওর 2 লাখ টাকা হয় কিসের জন্যে? ইজ্জতের জন্যে। এটা ইজ্জতের দাম মূল্য।
যে আমি এত টাকা দিয়ে এই মহিলাকে আমি বিবাহ করছি। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এগুলো বিষয়। আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে যেমন নামাজ পড়াবো তেমনি বায়াত করিয়ে দিয়ে দেবো, যার যেখানে ভালো লাগে। পৃথিবীর যে 4টে তরিকা এসে বর্তমানে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া, 4টে যে কোনো তরিকার ভালো মাশায়েখ দেখে তাকে বায়াত করিয়ে দিয়ে দেয়। এবং তারা দেখে দেখে যেমন আজকে আমরা দেখেছি যে আপনি যদি নামাজ পড়েন দেখবেন আপনার ছোট নাতি পোতা আছে, বাচ্চা হয়তো 2 বছর 3 বছর 4 বছর বয়স, সে এসে হয়তো ন্যাংটা হয়ে আছে, কিন্তু আপনি নামাজ পড়ছেন, আপনার পাশে ঘেসে ঘেসে বসে সেও নামাজ পড়া আরম্ভ করেছে। এই যে দেখে দেখে শিক্ষা। যদি আপনিও বায়াত গ্রহণ করে আপনিও যদি তসবিহ জিকির মোরাকাবা করেন, আমি দেখেছি আমার 2টো নাতি আছে, তারা যখন আমি নামাজ বা তসবিহ পড়ি ওদের একটা তসবিহ দিতে হবে, ওদের একটা নামাজ দিয়ে বাদ দিয়ে ওদের আলাদা করে পার্টি কিনে দিতে হয়েছে। হয়তো আমি নামাজ পড়বো, পাশে দিতে হবে, আমি তসবিহ করবো, একটা দিতে হবে এখন পাশে, নতুবা আমারটা লেটার মাহারা করবে। এই যে দেখে দেখে শিক্ষা, এগুলো আপনাদের করতে হবে। যে আমি আমার সন্তানদেরকে আগে 7 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বায়াত করে দিয়ে দেবো, আর কঠোর নজর রেখে দিয়ে দেবো যে মা তুমি মেয়ে হয়ে জন্মছ, তোমার ইজ্জতের মূল্য সব থেকে বেশি। পৃথিবীর এত শিক্ষার মূল্য নেই, এত ধন সম্পত্তি নেই যেটা ইজ্জতের সমতুল্য হবে। তাই আমি যেমন আমার ইজ্জতটাকে ঠিক রেখে দিয়ে দেবো, তেমনি আমি আমার সন্তান ছেলে বা মেয়ে উভয়ের ইজ্জতটাকে ঠিক রেখে দেওয়ার চেষ্টা করতে পারবো। তাহলে দেখা যাবে সমাজ পাল্টে যাবে। করবেন, দেখবেন আল্লাহ সুখী করে দেবে আপনাদেরকে। এবার আসুন, আমরা যারা আজকের একই প্রকৃতির মানুষ, অনেকে দেখা তাদের তসবিহ জিকির মোরাকাবা নামাজ সঠিকভাবে করছি, কিন্তু আমাদের চরিত্র বদলাচ্ছে না কেন? শুধুমাত্র তসবিহ জিকির মোরাকাবা করলে চরিত্র বদলাবে না। আমার চিন্তা ভাবনা রাখতে হবে যে আমি ভালো হব। আমার লক্ষ্য সুদূর প্রসাদ রাখতে হবে যে আমাদের মতন বংশের ঘরের মেয়ে যদি রাবেয়া বস্তি যদি এত বড় আল্লাহর ওলি হয়েছে, যে তাসকিরাতুল আউলিয়া, যে তাসকিরাতুল আউলিয়া সারা বিশ্বের মানুষ দেখে, এই তাসকিরাতুল আউলিয়ায় রাবেয়া বস্তি রহমতুল্লাহ আলাইহির নাম সারা বিশ্বের ওলামারা পর্যন্ত দেখছে, এবং রাবেয়া বস্তি রহমতুল্লাহর নাম সারা বিশ্বের ওলামারা আলোচনা করছে। তাহলে আমিও তো সেই নারী জাতি, তাহলে আমি তো হতে পারি না কেন? আমি আমল করব। আমাদের তরিকা তো সহজ। ওই সময় তো কাদরিয়া চিশতিয়াদেরকে বড় কঠিন ছিল। কঠিন এমন ছিল, তখন তরিকা করতে গেলে মানুষের ভিতরে যে 2টো আত্মা আছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা, একটা নফস, একটা রুহ। এই নফসকে আল্লাহ পশুত্ব করে দিয়েছে। ইন্নান নফসা লাম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস বারে বারে মানুষকে খারাপ কাজে উস্কানি দেয়। এ সর্বসময় খারাপ কাজে উস্কানি দেয়। সেই নফসের চরিত্র সংশোধন করার জন্য কাদরিয়া চিশতিয়া তরিকার কি বলা হয়েছে? অল্প খেতে হবে, আর 500 থেকে 1000 রাকাত করে দৈনিক নফল নামাজ পড়তে হবে। যদি তাতে নফস দমন না হয়ে ওঠে, তাহলে রোজা রাখতে হবে, একদিন রোজা রেখে আর একটা করে সন্ধ্যেবেলা একটা করে আটা রুটি খেতে হবে। তাতেও যদি না হয় তাহলে 2 দিন পরে একটা করে আটা রুটি খেতে হবে। এইভাবে নফস দমন করতে হবে। আমাদের তরিকা তো সে কথা বলা হয় না। আমাদের তরিকায় বলা হয়েছে যে তোমার ওই কষ্ট করতে হবে না, পেরে উঠবে না। জমানার সঙ্গে সঙ্গে সব পাল্টে গেছে। তুমি হালাল রুজি পেট ভরে বেশি জিনিস খাও, আর তসবিহ জিকির মোরাকাবা নামাজটা সঠিকভাবে করো। যে কাদরিয়া চিশতিয়া তরিকার আগে অবস্থিত রহমতুল্লাহ তরিকা করেছে, এই তরিকায় বায়াত হলে অন্তর জিকির জারি করতে গেলে 12 বছর থেকে 60 বছর লেগেছে। আজকের আল্লাহর অশেষ দয়া যে নকশবন্দি বা মোজার তরিকা, বা খাস করে মোজারের তরিকা আমাদের সামনে এসেছে। এই মোজারের তরিকায় বলা হয়েছে 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে যদি একটা মানুষ সঠিকভাবে আমল করে খুলুসা নিয়ত থেকে, তাহলে দেখা যাবে 40 দিনের মধ্যে তার অন্তরে কিছু না কিছু অনুভূতি আসবে। এবং অনেক মানুষ আছে যারা 40 দিনের মধ্যে তার অন্তর আল্লাহ জিকির করে বুঝতেও পারে। এখন যদি আপনার অন্তর জিকির জারি না হয় ইসলামের প্রথম অবস্থায়, তাহলে কিন্তু আপনি ইমানদার বলে কোনো প্রচার হবে না, পরিচয় হবে না আপনার। যদি কেউ মনে করে কেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, দান সাদকা, ওটা পরের কথা। একটা মানুষের সর্বপ্রথম বিচার হবে মানুষ, তাকে বলা হবে যার অন্তর আল্লাহ জিকির জারি আছে, এই হলো মানুষ। যার অন্তর আছে সেই হলো মানুষ, যার অন্তর নেই সে মানুষ নয়।
মানুষ ওকেই বলা হয় যার অন্তর আল্লাহ জেকেরে জারি আছে। এইবার আপনি বুকে হাত দিয়ে বলুন যে আমার অবস্থা কোথায় আছে, আমি কোথায় আছি, আমার অবস্থা কি, আমি কোথায় আছি। এইবার এই অন্তর যে আজকে আল্লাহর অশেষ দয়া, এই অন্তর জেকেরে জারি হলে এবার আপনি আস্তে 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 তরিকা কলবের পরে কল, রু, শের, কপি, আকোয়া, নফস এইভাবে কাজ করে থাকুন। দেখবেন আস্তে 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 আপনার ইবাদতের উপরে মন বসে যাবে, আর নফস আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে এবং একাগ্রতা আসবে ইবাদতের উপরে। আজকের একাগ্রতা আসছে না কেন? ভক্তি মহব্বত আসছে না কেন? আপনি ইবাদতের স্বাদ পাননি। একটা বাচ্চা ছেলে যে জীবনে রসগোল্লা খায়নি, তাকে আপনি ওই মিষ্টির দোকানে নিয়ে যান, নিয়ে ওই কড়াই বড় বড় রসগোল্লা লেডিকেনি ভাসবে, ওকে দেখিয়ে দেন, ও মুখি উঁচু করে দেখবো কি ভাষ্যের মনে করবে, ওর কোনো লোভ আসবে না। ওকে একটা ওই লেডিকেনি কি রসগোল্লা ওকে দিয়ে দেন, ওই একটা যখন খাবে এইবার ছটপট করবে, সবগুলো নেবে বলে, কারণ স্বাদ পেয়েছে। আজ আমরা স্বাদ বুঝতে পারিনি। আমরা তরকারির স্বাদ বুঝতেছি, বিরিয়ানির স্বাদ বুঝতেছি, মশলার স্বাদ বুঝতেছি, কিন্তু ইবাদতের লজ্জত বা স্বাদ বুঝতে পারিনি। এই বুঝতে পারিনি বলে আমাদের কাছে ইবাদত হয়েছে একটা যেন অস্বাদ জিনিস। কত কষ্ট হয় নামাজ পড়তে মানুষের। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, পৃথিবীতে চিরকাল আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। শুধু খেয়াল রেখে দেবেন যে আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আর আমরা আমাদের সন্তানদের, আমি বাইরে যদি নাও তাকাই, আমার ছেলে আমার মেয়ে তাদের চরিত্র সংশোধন করার জন্য আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব। সমাজের দিকে তাকিয়ে দেখেন, আপনি একটা ভালো, আপনার মেয়ে ভালো, একটা মেয়ে বিয়ে দেবেন, একটা ছেলে খোঁজেন, ভালো ছেলে খোঁজেন না, মিলাতে পারবেন না। ছেলে বাজারে ভ্যাবা করে ঘুরে বেড়াচ্ছে। আপনার ছেলে ভালো, একটা ভালো মেয়ে খোঁজেন, মেয়ে মেলাতে পারবে না, অথচ বাজারে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা যদি আমাদের ছেলে মেয়েকে তেমন ভালো না তৈরি করতে পারছি, আমি ভালো কোথায় খুঁজে পাবো? আমরা তৈরি করতে হবে। আমরা এখন শিক্ষার দিকে এসে বিএ পায় না, এমএ পায় না, ল পাস না, ম্যাট্রিক পায় না, ডাক্তার না, মাস্টার না, ব্যারিস্টার, কি? আমাদের মূল জিনিস হল আমাদের চরিত্র সংশোধন করা, যে এই ছেলেটার চরিত্র সত্যি ভালো, এই এলাকার মধ্যে সব থেকে ভালো চরিত্র ছেলে, এই মেয়েটার চরিত্র সত্যিকারের ভালো। আমরা সেটা না বলে আমাদেরকে শিক্ষার দিকে তাকিয়েছি, পয়সার দিকে তাকিয়েছি, ধন সম্পদের দিকে তাকিয়েছি, বাড়ি গাড়ির দিকে তাকিয়েছি। এই জন্য আমাদের যে অধঃপতন ঢুকে এসে আমরা চরিত্রের দিকে তাকাইনি। ভালো করে খেয়াল রেখে দেবেন, এই গরমের সময় যদি আপনি ওই রূপো বা কাঁসার কলসির পানি খান, ডাবরের পানি খান, দেখবেন ও পানি গরম মতো স্বাদ লাগবে না। সেই মাটির কালো কুঁজোর পানি খেয়ে দেখবেন কেমন ঠান্ডা, কেমন স্বাদ লাগে। নারী সে কালো হোক বা পরিষ্কার হোক, লম্বা হোক বা বেটে হোক, তার চরিত্রের মূল্য বেশি, তার ইজ্জতের দাম বেশি। যদি আপনি সেই জায়গায় দাঁড় করাতে পারেন আপনার সন্তানদেরকে, তাহলে ওই সন্তানের ভিতর থেকে আবার একজন ওলি মানুষ জন্মাবে। রাবেয়া বসরি এমনি হয়নি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এমনি হয়নি। আপনারা তো বহুবার শুনেছেন, বহু ওয়াজের মজলিসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাপের ঘটনা শুনেছেন নিশ্চয়ই, সেই আপেল বাগানের কথা, আপেলের কথা। তাহলে তার মা কেমন ছিল? যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে বিয়ে দেওয়ার সময় ওনার নানা বলেছিলেন, দেখো আমার এমনই একটা কন্যা আছে, যে কন্যা তার চোখ অন্ধ, কান নেই, শুনতে পায় না, মুখ নেই, পা ল্যাংড়া, তুমি কি এ মেয়ে কি বিবাহ করবে? তাতেও রাজি হলো। কারণ তার বক্তব্য হলো এইটাই যে আমার মেয়ে কোনো সময় পরপুরুষের দিকে তাকায়নি, পরপুরুষের কথা শুনিনি, ফায়েসা বা বাজে কথা মুখ দিয়ে বলিনি, আর পা মোবারক দিয়ে ফায়েসা জায়গায় বা বাজে জায়গায় আমার মেয়ে কোনোদিন কোনো জায়গায় যায়নি। তারপর তো তার বংশ থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জন্ম হয়েছে। এখন আমরা যারা দাদি হয়ে গেছি, নানি হয়ে গেছি, তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরা যদি আমাদের মেয়ে বা ওই নাতি পোতাদেরকে এখন থেকে সংশোধন করার চেষ্টা করি, দেখা যাবে এর বংশ থেকে আল্লাহর ওলি আবার জন্মাবে।
অলি বলে আসবে না সেই অমুক মাওলানার বাড়ি আসবে, অমুক হাফেজ, অমুক কারি, অমুক মুফতির বাড়ি থেকে আসবে। অলি সাধারণ মানুষের ভিতরে আসবে। আজকে আসুন বসিরহাটের রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, উনি অলি মানুষ হলেন। ওনার বাপ তো ওই নিকিনি মাছ ধরে বেড়াতো, জেলে ছিল। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ফুরফুরা, ওনার বাপ তো অলি মানুষ ছিল না, উনি তরিকা আমল করে আলি মানুষ হয়েছে। সুফি ফতেহ আলী ওয়াইসিদ্দি রহমতুল্লাহ আলাইহ, উনি তরিকা আমল দিয়ে ঠিক এইরকম ধরনের মজলিস করে ছেলে মেয়েদের নিয়ে আলোচনা করে করে দেখা যাচ্ছে উনি দুটো মহিলাকে খেলাফত দিয়ে দিয়েছেন। তাহলে কত বেশি পরিমাণ তারা আমল করেছে, কত মহিলা আমল করেছে, তার মধ্যে দুটি মহিলাকে উনি আল্লাহর ওলি মানুষকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমারও অনেক মহিলা মেয়ে আছে, মা আছে, হয়তো আমি যদি আল্লাহ আমাকে ভয়ার রেখে দিয়ে যায়, আমি গোপনে গোপনে তাদের নামে হয়তো লিখে রেখে যাবো যারা বেশাকরা আল্লাহর ওলি মানুষ। বহু আছে, এক আধজন অনেক আছে। আমি চেষ্টা বলছি আপনারা চেষ্টা করুন যে শুধু সেই 2-5 জন 10 জন নন, আপনারা প্রত্যেকে চেষ্টা করুন আমরা যেন ওলি হয়ে দুনিয়ায় থেকে বিদায় নিতে পারি। আর ওলি না হলে আপনার কোনো মূল্য মর্যাদা থাকবে না। তাহলে নফসের চরিত্র সংশোধন করাই হলো মূল জিনিস। আর তার জন্য এখন থেকে আপনারা জীবনে যা ভুল করেছেন এখন থেকে সংশোধন করুন, যে আমি আর ভুলের দিকে যাব না, ভুল পথে যাব না। দেখছি তো সমাজের বুকে অনেক স্বামী থাকতেও অনেক মেয়েরা পরমুখ হয়ে রয়েছে, আর অনেক পুরুষ মানুষ দেখছি নিজের স্ত্রী থাকতেও সে পরমুখ হয়ে রয়েছে। এই শুধু এই ইউটিউবের গুণ, এতে অন্য কিছু নয়। এই মোবাইলের গুণ হচ্ছে না, প্রায় জায়গায় যাবে মেয়েরা পালিয়ে যাচ্ছে, এই ছেলের সঙ্গে পালাচ্ছে, ও ছেলের সঙ্গে পালাচ্ছে, নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আমি এই এর সঙ্গে জড়িয়ে রয়েছি বলে আমি জানি সারা বাংলা জুড়ে বহু এলাকায়, বহু থানার আমার মুরিদ আছে, বহু জায়গা থেকে খবর আসছে এখানকার মেয়ের নিরুদ্দেশ হয়েছে, ওখানকার ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে। কেন? তাহলে সেগুলো যদি মা বাপ গার্ড দিত তাহলে এই হতো না আজকে। তাহলে আপনাদের দায়িত্ব, একটা পুরুষ মানুষ হালাল রুজি তালাশ করার জন্য সে মাঠে ঘাটে বাজারে চাষবাস চাকরি বাকরি করবে, আপনাদের কাছে দিয়ে দিয়েছে এই সংসারের দায়িত্ব। সংসার সমস্ত কিছু মেনশন করা, বাচ্চা ছেলে এবং মেয়েদেরকে মানুষ করা এবং চরিত্র সংশোধন করা, চরিত্র দেখানো মূল শিক্ষা। অ ক খ হর্ষ এই দীর্ঘ শিক্ষা নয়, আলিফ বা তা এই শিক্ষা নয়, মূল হল চরিত্র। এই চরিত্রকে নিয়ে এই শিক্ষা দেওয়া হোক। আর আমরা চরিত্রটাকে বাদ দিয়ে শিক্ষা দিতে বলে আজকের এই অধঃপতন সমাজে ঘটে গেছে। তাই আপনাদের দায়িত্ব নিতে হবে যে আমরা যেমন তসবিহ জিকির মোরাকাবা, যারা বায়াত গ্রহণ করে আছে তারা তসবিহ জিকির মোরাকাবা নামাজ সঠিকভাবে করব, যারা বায়াত হয়নি তারা যার যেখানে ভালো লাগে সেখানে বায়াত গ্রহণ করবে। এবং আমাদের সন্তান সরোবরে যারা থাকবে আমরা চেষ্টা করব আগামীতে তাদের চরিত্র সংশোধন করে একটা আল্লাহমুখী করে দেওয়া, সারা বিশ্ব জুড়ে যেন একটা ইসলামের একটা নতুন করে একটা জোয়ার ফিরিয়ে আনা যায়। যদি এই নিয়ত থাকে তাহলে আল্লাহ আমাদের প্রত্যেককে এই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক আমাদের আমলের সওয়াব দান করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দেন। আমি দোয়া রাখি সবাইকে আল্লাহ পাক কবুল করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।